হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও। তো এখনো যারা যারা ভালোবাসার মিলন ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসো, কারণ ওই ভিডিওটা খুব সুন্দর একটি প্রেম কাহিনীর ভিডিও। তোমরা তো দেখেছো যে রিয়াজের ছোটবেলার প্রেম কি সুন্দর ছিল, কিন্তু বড় হয়ে রিয়াজকে তার গার্লফ্রেন্ড চিনতে পারছিল না। এটা বলার কারণ হচ্ছে, কারণ এখনকার যুগে এরকমই হচ্ছে। দূরে চলে গেলে সবাই তাকে ভুলে যাচ্ছে, কারণ মেয়েরা একটি ছেলে স্পর্শ পেলে আরেকটি ছেলেকে ভুলতে কোনো টাইমই লাগে না। তো তোমরা তো দেখেছিলে যে তুহিনা সেই রিয়াজকে এক চড় মেরেছিল, কারণ সে তো চিনতে পারেনি যে ছেলেটা কে। তখন সে এই রিয়াজ রেগে গিয়ে তুহিনার আব্বাকে বলে যে তোমার মেয়ে আমার সাথে এরকম করেছে, তোমার মেয়েকে আমি কখনোই বিয়ে করবো না। ও তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। হাসাহাসি করবেই না কেন? যদি একটি ছেলে তার বন্ধুদের কাছে বলে ওই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, তাহলে সেই ছেলেটার সামনে যখন ছেলেটাকে চড় মারে, তখন তার বন্ধুরা হাসবেই না কেন? এটা স্বাভাবিক, এটা হাসারই তো কথা। তখন সে রিয়াজ রেগে গিয়ে তার বাবাকে বলে যে তোমার মেয়ে আমার বন্ধুদের সামনে এরকম আমাকে অপমান করেছে, ও মেরেছে। তখন বাড়িতে তার বাবা কান্না করতে শুরু করে, বলে তুই না, তুই এ কী করেছিস? ওই ছেলেটার হাতে তোর ছোটোবেলায় আমি বিয়ে দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু তোর সব স্বপ্ন ভেঙে দিলি কেন? তখন তুই না বলে, বাবা সত্যি করে বলো, আমি ছেলেটাকে চিনতে পারিনি যে ওই রিয়াজ। তখন তার বাবা বলে, তোর জন্য আজকে আমার এই ভরসা, কারণ ওই মেয়েটাকে ছেলেটার বাবাকে আমি কথা দিয়েছিলাম যে তোর সাথে বিয়ে দেবো। তখন তুই না সে বাড়ি ছেড়ে চলে যায় রিয়াদের অফিসে। আর রিয়াদের অফিসে গিয়ে রিয়াদের কাছে গিয়ে কান্না করতে শুরু করে, আর বলে আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি বুঝতে পারিনি তুমি আসলে কে, তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। আর কাঁদতে শুরু করে। তখন রিয়াজ রেগে যায়, কারণ রিয়াজকে তো ওর বন্ধুদের সামনে অপমান করেছে। ও বন্ধুদের সামনে ওই মেয়েটার কথা রিয়াজ কতই না বলেছিল। তখন সে মেয়েটার সামনে কেঁদে কোনো লাভ নেই। রিয়াজ আরও রেগে গিয়ে তাকে অফিস থেকে বের করে দেয়। আর তখন যায় সে বাড়ি ফিরছিল, তখনই দেখে সে মেয়েটা রাস্তার ধারে নেড়েছিল। কিন্তু সে আবার কান্না করে বলছে যে তুমি আমাকে ফিরিয়ে দিও না, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচব না। রিয়াজ রেগে গিয়ে চলে যায়। রিয়াজ চলে যাওয়ার পর তখন তুহিনা বলে, ঠিক আছে তুমি আমাকে যদি নাই ভালোবাসো তাহলে আমিও এ জীবন রাখবো না। তখন সে রিয়াজ বাড়ি গিয়ে তার বাবার মুখে থেকে শুনে যে তুহিনা তাকে খুব ভালোবাসে, ছোটোবেলায় থেকে তার খুব খোঁজ রাখে, তাকে ফোন করে যে রিয়াজ বাড়ি এসেছে। সেই কারণ শুনে রিয়াজের মন খারাপ করতে লাগলো। রিয়াজ তার বাড়িতে ফোন করে বলে যে তুহিনা কয়? তখন বলে তুহিনা নেই, তুহিনা চলে গেছে বাড়ি ছেড়ে। তখন রিয়াজ সে খুঁজে খুঁজে বেড়ায় তুহিনাকে, কারণ ভালোবাসার মিলন সত্যি খুব একটি কষ্টদায়ক। মায়ে পড়ে গেলে কখনো কেউ ছাড়তে পারে না, তখন সে পাগলের মতো তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছ। একদিন হঠাৎ করে শুনলো যে সে ডাক্তার কাছে ভর্তি, আর গিয়ে দেখে সে ডাক্তারের কাছে শুয়ে আছে, রক্ত দিচ্ছে। তো ভালোবাসা এরকমই হয়।